সৌমিত্রদা, আজকে মানে আমি ডিবেট করছি না কোনো, আমি প্রত্যেক নেতা এবং সাংসদ বিধায়ক যারা রয়েছেন বিজেপির তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রতিক্রিয়ার জন্য। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হচ্ছে। হয় এই ছেলেমেয়েরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই ১,৫০০ টাকাগুলো করে নিচ্ছে, কিন্তু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই দেবে, নয়তো তারা তাদের মাথায় এটা ঢুকেই গেছে যে এই বাংলায় চাকরি বাকরি হবে না, যেটুকু পাচ্ছি সেইটুকু নিচ্ছি। এবং এটা যদি হয় তাহলে বিজেপির জন্য, মানে গোটা দেশের বিজেপির নেতা যারা আছে তারা বাংলার এই পরিস্থিতি দেখুক, এটা কিন্তু অ্যালার্মিং। চমচদা, আমি নমস্কার। প্রথমে বলবো, বিমলবাবু তো বলছিলেন, বাস্তব জিনিসটা উনি তুলে ধরছিলেন। আমি শুধু বেকার যুবক যুবতীদেরকে বলবো যে ভাতা নিন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুধু একটা কথাই বলবো, সিভিক ভলেন্টিয়াররা মাসে ৮,০০০ টাকা পায়, তাদের সংসার চলে না। আশা কর্মী তারা ৫,০০০ টাকা পায়, তাদের সংসার চলে না। আশাকর্মী হেল্পার তারাও ৩,০০০ টাকা পায়, তাদের সংসার চলে না। একটা ১০০ দিনের কাজের ডেলি পেমেন্ট হলো প্রায় ৪০০ টাকার কাছাকাছি। সুপারভাইজারদের পেমেন্ট হলো ৬০০ টাকার কাছাকাছি। মানে এটা পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও এই রেটগুলো হয়। আজকে সত্যি কথা বলতে কি, আজ শিবরাত্রির দিন আমি পুজো দিয়ে দিতে ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে কোথা থেকে কোথায় নামাবেন। যুব সমাজের শুধু নয়, যে কোনো জায়গাতে তিনি দেখিয়ে দিচ্ছেন, আমি তোমাদের ললিপপ দেব, আমি তোমাদের ভিক্ষা দেব, তোমরা আমার কাছে আসবে, তোমরা আমার জন্য ভোট করবে। যা কখনোই কাম্য নয় একটা মুখ্যমন্ত্রীর পক্ষে এবং একটা সরকারের পক্ষে, কিন্তু আমরা তা দেখছি। এবং এটা অত্যন্ত দুঃখের দিন একটা, যে ১,৫০০ টাকা দেওয়ার জন্য নয়, অনেক জায়গায় আমরা ভেনিজুয়েলা দেখেছি, আমরা অনেক সরকার দেখেছি যারা এই ডিস্ট্রিবিউশন সিস্টেম দেয়, তারপর কিন্তু ভেঙে যায়। আমরা সুপ্রিম কোর্ট কিছুদিন আগেও এটা বললেন। আমার মনে হয় এটা সুপ্রিম কোর্টেও যদি এইভাবে দেশে ১৪০ কোটি মানুষ আছে, যদি কোনো ডেভেলপমেন্ট না করে যদি সবাইকে বিলিয়ে দেওয়া যায়, তাহলে তো ২ বছর হয়তো আমরা খুব ভালো থাকবো। কিন্তু বাস্তবটা কোথায় যাবে? আজকে পশ্চিমবাংলায় হয়তো তিনি ৩ মাস তার ভোট বৈতরণী পার হবেন, কিন্তু যুবক যুবতীদের ভবিষ্যৎ থেকে শুরু করে সবকিছু তো শেষ হয়ে যাবে। আজকেও প্রায় ৬০ লক্ষ যুবক, 60 lakhs যুবক যুবতী আজকে আমাদের রাজ্যের বাইরে যে তারা কাজ করতে যাচ্ছে। যারা আইটি পাস করেছে তারাও যদি লাইনে থাকে, আজকে আমি তাদেরকে একটা কথাই বলবো, তার বার্তাটা থাকবে যে আপনারা কষ্ট করে লাইনে আসেন, কিন্তু আপনারা প্রতিটা বুথে প্রতিটা পাড়ায় এই সরকারের বিরুদ্ধে যদি সোচ্চার হন, এই সরকারের বিরুদ্ধে যদি ভোট দেওয়ার জন্য একত্রিত হন, তাহলে সত্যি লাইনে দাঁড়াতে হবে না। ১,৫০০ টাকা লাইনও তো পড়েছে এবং তারা প্রত্যেকেই তার টাকা নেওয়ার জন্য তারা তো বলছেন যে যা পাওয়া যায়। উপায় নেই, উপায় নেই। যখন মেরুদণ্ড ভেঙে যায়, দেখুন ২০ বছর আগে বাবা মারা বাড়ি তৈরি করে দিয়ে গেছেন, বাড়িটা এখন অনেকের আছে, কিন্তু ধরুন তার ওই যে বললো না খৈনি বিড়ি পান, এটা খেতেও তো একটা ধরুন বাবা মায়ের কাছে চাইবে, তার চেয়ে ১,৫০০ টাকা দিচ্ছে, এটাই নিনি। মানুষের যখন শুনুন, ব্রিটিশরা যে কারণে আমাদের ২০০ বছর শাসন করেছিল, যে পুলিশ এবং কিছু যখন ঝামেলা হতো তখন একটা কিছু দাফন দিয়ে, মানে কিছু একটা গিফট দিয়ে যেত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ভোটের সময় সবাই বুঝতে পারছে যারা ভাতা নিচ্ছে তাদেরকে আমি ছোট করবো না, কারণ তারা আমার মতো যুবক যুবতী, তারা অনেক শিক্ষিত যুবক যুবতী, তাদের কোনো মতে ছোট করবো না, তারা নিচ্ছে, তাদের কোনো অন্যায় নেই। কিন্তু শুধু একটা কথাই বলবো যে তারাও সোচ্চার হন, যাদের পশ্চিমবাংলায় বিজেপি রাজ্য সরকার যেভাবে কলকারখানা হচ্ছে, বাংলাতেও কলকারখানা ইন্ডাস্ট্রি হোক, বাংলাতেও চাকরি পাক, বাংলাতেও সরকার চাকরি দেয়। ভাতা নিচ্ছে নিন, কিন্তু বলবো প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মানুষের কাছে পৌঁছান, আমি ভাতা নিচ্ছি ঠিক, কিন্তু এইবার ভোটটা তৃণমূল সরকারকে নয়, আমাকে। রাস্তায় যে 4 পাস সেও লাইন দিচ্ছে, যে বেকার একদম কিছুই করেনি, জীবনে পড়াশুনো করেনি, সেও লাইন দিচ্ছে, মানে মাধ্যমিক পাস করেছে আর কেউ আইটি পাস করেছে সেও লাইন দিচ্ছে। সবার ক্যাটাগরিটা উনি এক করে দিয়েছেন। সেই জন্য যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতীদের এইভাবে চুপচাপ করে না থেকে তাদের নিজেদের সোচ্চার হওয়া উচিত। শুধু বিজেপি কর্মী বা বিজেপি নেতৃত্ব
আমরাই শুধু লড়াই করবো তা নয়, আমি বলবো তারাও অন্ততকে রাস্তায় নামুন, তারাও এই জায়গাটা দেখুন। বেশ, শুধু আমার পশ্চিমবাংলার যুবক যুবতীদের এটাই আহ্বান, আসুন সবাই মিলে একসাথে এই সরকারকে একদম আগাই। একদম অনেক ধন্যবাদ। সৌমিত্র খাঁ আমাদের সঙ্গে ছিলেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।